ত্রিপুরায় সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া এখন প্রহসন মাত্র। বিজেপি সরকারের নিয়োগ সংক্রান্ত কারচুপি এখন আর কারোর কাছেই নতুন বিষয় নয়। হাতে গোনা কিছু চাকরি প্রদান করে রাজ্য সরকার দিকে দিকে বেকারত্ব সমস্যা নিরসনের নামে ঢাক ঢোল পিটিয়ে বেড়াচ্ছে, যার পেছনে সত্যতা একেবারেই ভিন্ন। যেখানে রাজ্য মন্ত্রিসভার এক মন্ত্রী দাবি করে বেড়াচ্ছেন যে এই সরকারের আমলে কোথাও কাউকে অধিকারের জন্য লড়াই করতে হবে না, বিনা আন্দোলনে সবকিছুই হয়ে যায়, সেখানেই আজ প্রায় 3 বছর যাবত আন্দোলন করছে এসটিজিটি পরীক্ষার্থীরা। এবার জবাব কে দেবে? নেতা মন্ত্রীদের দ্বারস্থ হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন এসটিজিটি পরীক্ষার্থীরা। 3 বছর অতিক্রান্ত হলেও তাদের ফলাফল প্রকাশ পায়নি। সম্প্রতি পুনরায় এসটিজিটি পরীক্ষার মধ্যে 700 পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে পুরনো শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করে কেন নিয়োগ করা হলো না? যারা পূর্বে একবার পরীক্ষা দিয়েছেন তাদের কি আরও একবার তবে পরীক্ষায় বসতে হবে? সিলেবাস পাল্টে দেওয়া হয়েছে, এবার নতুন সিলেবাসে তারা কি আবারও পরীক্ষা দেবেন? এই সমস্ত প্রশ্ন উত্থাপন করে এদিন আরও একবার টিআরবিটির দ্বারস্থ হলেন 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। আমরা তো বারংবারই আসছি দপ্তরে, বিগত সময়ে যে এসটিজিটি এক্সাম হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেটা জানার জন্য আসবো। আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি। মুসলিমের কয়েকজন পিছিয়ে গিয়ে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে, অসুবিধা হয়, তার জন্য আমরা কিছুজনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। মূলত 3টা বছর হয়ে যাচ্ছে এসটিজিটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে, সে দোহাই দিয়ে 3টা বছর কাটিয়ে দিচ্ছে। তো এখন আমরা দেখতে পেলাম তারা নতুন নোটিফিকেশান আউট করবে, নতুনভাবে পরীক্ষা নেবে। তারা বলছে, যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া। মানে তারা বলতে যাচ্ছে বিগত যে পরীক্ষা হয়তো আসলে এটা সত্যি কোনো সম্পর্কই নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে 2022 এসটিজিটি পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি, সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করেনি, যার জন্য কেস হয়েছে। হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে। সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না, দ্যাট মিনস তারা রিজার্ভেশন ফলো করবে না। তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশন আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন, নাকি আপনারা যে আগে বের করেছিলেন ক্যারি ফরওয়ার্ড রুলসে সেইভাবে বের করবেন? কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই বের হচ্ছে এবং নিয়োগ সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন সচেতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এমন ধরনের চিন্তা ভাবনা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তাদেরকে ক্ষেত্রে কি বয়স ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিতে পারতো 3 বছর আগেই পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। এখন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি, বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে রিজার্ভেশন ফলো করে, তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কীভাবে করতে পারছে? আমাদের প্রশ্নটা সেই জায়গার। আগে তো প্রিভিয়াস নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না, সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে। আজকে শিক্ষকের জন্য হাহাকার চতুর্দিকে, তারা বলছে নিয়োগ করবে। আগামী সময়ে এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা বিগত সময়ে পাস করে বসে আছে, তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না, তারা এই ব্যবস্থা হতে বাধ্য হবে। কারণ আপনারা তো রিজার্ভেশন মেনেই সমস্ত কিছু করবেন, তাহলে আপনার আগের রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পন্ন করতে অসুবিধা কোন জায়গার গভর্নমেন্টের? আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন, দপ্তর বিষয়ে ভালো করে দেখবেন। পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে নিয়ে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।